বাংলাদেশের রাজনীতির আকাশ যেন আবারও উত্তপ্ত হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা, নিষিদ্ধ ঘোষিত দলের তৎপরতা এবং বিভিন্ন দলের পাল্টা কর্মসূচি সব মিলিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি। এরই মধ্যে ইসলামী ছাত্র শিবির, জুলাই ঐক্য ও বিএনপি দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে, যেখানে তারা দাবি তুলেছে গণহত্যার বিচার এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার। প্রতিবাদকারীরা জানান, দেশের বিভিন্ন স্থানে চলমান দমননীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জনগণের ক্ষোভ চরমে উঠেছে। বক্তারা বলেন, রাজনীতি মানে ধ্বংস নয়, বরং ন্যায়ের প্রতিষ্ঠা। তারা জোর দিয়ে বলেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, আর সেটাই দেশের শান্তি ফিরিয়ে আনবে। রাজধানীসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল সহ দেশের প্রায় সব বড় শহরেই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার, প্লাকার্ড ও বিভিন্ন স্লোগান নিয়ে শান্তিপূর্ণ মিছিল করেন। অনেক স্থানে তারা স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপিও জমা দেন, যেখানে স্পষ্টভাবে দাবি জানানো হয়, নাশকতার নামে নিরীহ মানুষকে হয়রানি না করা হোক এবং ন্যায়ের আওতায় প্রকৃত অপরাধীদের বিচার করা হোক। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, লকডাউন কর্মসূচির নামে কেউ যদি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট বা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা বলেন, প্রত্যেক নাগরিকের মত প্রকাশের অধিকার আছে, কিন্তু সেই অধিকার যেন জনগণের নিরাপত্তা বা দেশের স্থিতিশীলতা নষ্ট না করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই আন্দোলনগুলোর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে দেশের তরুণ প্রজন্ম এখন অন্যরকম রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে। তারা চায় সুষ্ঠু রাজনীতি, স্বচ্ছ বিচার ব্যবস্থা ও জবাবদিহিতার সংস্কৃতি। ইসলামী ছাত্র শিবির ও অন্যান্য সংগঠনের নেতৃত্বে যে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সেটি অনেকের কাছে একটি ইতিবাচক বার্তাও বহন করছে। রাজনীতি মানেই সংঘাত নয়, বরং ন্যায় ও মানবিকতার প্রতিষ্ঠা। অন্যদিকে সরকার পক্ষ বলছে, দেশে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হবে না, তবে কেউ যদি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বা জনগণের জানমালের ক্ষতি করে তাকে কঠোর হাতে দমন করা হবে। তাদের বক্তব্য, দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিক্ষোভ শেষে বক্তারা ঘোষণা দেন, গণমানুষের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য তারা ন্যায় বিচারের দাবি থেকে এক চুলও পিছু হটবেন না। তারা আরও বলেন, দেশ এখন এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে। ন্যায় প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষাই এখন সবার মূল দায়িত্ব। দেশের বিভিন্ন অঞ্চলে এই বিক্ষোভগুলো শান্তিপূর্ণভাবে শেষ হলেও প্রশাসন এখনও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। রাজনৈতিক মহল বলছে, আগামী দিনগুলোতে রাজনীতির মাঠ আরও উত্তপ্ত হতে পারে, তবে জনগণ চায় সেই উত্তাপ যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবেই প্রকাশ পায়, সহিংসতায় নয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী ছাত্র শিবির, জুলাই ঐক্য ও বিএনপির এই সমন্বিত কর্মসূচি নতুন মাত্রা যোগ করেছে। এটি কেবল সরকারের নীতির সমালোচনাই নয়, বরং দেশের রাজনৈতিক ভারসাম্য পুনরুদ্ধারের এক ধরনের আহ্বানও বটে। তবে একই সাথে প্রশাসনের হুঁশিয়ারি এবং জনগণের শান্তির প্রত্যাশা, এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই আগামী সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।